হ্যালো গাইস, ইউটিউবের থাম্বনেল লেখা দেখেই বুঝতে পারছেন যে ওভারফ্লো কেন করে, ওভারফ্লোর কারণে কিভাবে কি করতে হবে। এই দেখেন আমার হাতে হচ্ছে আপনার ফয়েল কম, যেটা মূলত এসি বাম্বের মধ্যে লাগানো থাকে। তো এটা আপনি কীভাবে লাগাবেন, যেহেতু ধরেন আমার এটার মধ্যে ইয়েটা নাইগা, এসি যে লাইনটা এটা নাইগা, তাহলে আমরা এসি যে পাইপটা আছে ওইটা খুলে এটা আমরা মূলত কানা করে ছিদ্র করে তারপর আমরা এখানে একটা ছোটো একটা পাইপ সেট করে রাখবো। তো ডিল করা হচ্ছে, ডিল করে কানা করা হবে। তো যেটা মূলত এখানে লাগিয়ে দিব। তো দেখেন, তো যারা যারা কার্বোরেটর গাড়ি ওভারফ্লো করে তারা মূলত এই চিরতরের সমাধান। স্টার্ট বা কিক না দেওয়া পর্যন্ত কার্বোরেটরের তেল যাবে তো দেখেন, এটা কানা করে আমরা আমরা এসির একটা লাইন বার করবো, যেটার মাধ্যমে আমরা তেল সার্কুলেশন, মানে যেটাতে এই যে এই জিনিসটা আমরা লাগাবো। এটা যেটা লাগাবো এটা আপনার মতো লুজ সিস্টেম। দেখেন আমার হাতে হচ্ছে নেগেটিভ পজিটিভ একটা ঘাম, হ্যাঁ। তাই যে মূলত আপনার এই ঘামটি দিয়ে উপরে সুন্দর করে চোখে দিয়ে ছড়িয়ে আটটা মারবেন, যেটা 4 মিনিট বা 5 মিনিট অপেক্ষা করে তারপর শুকিয়ে দেবেন, ঠিক আছে। তো মিক্স করে আমরা আঠা লাগিয়ে দেবো। আচ্ছা, আমাদের আঠা দেওয়া কমপ্লিট। তো দেখেন এই যে উপরে চতুর্দিকে আঠা দেওয়া হয়েছে, তারপরে আপনার ভিতর দিয়ে আঠা দেওয়া হয়েছে। তো দেখেন, এই দেখেন ভিতরে দেখেন আঠা দেওয়া হয়েছে, জাস্ট একটু খাওয়া হয়েছে যাতে এসিটা সুন্দর মতন ক্লিয়ার হয়, হ্যাঁ। তারপর দেখেন এখানে আপনি কীভাবে কী লাগাবেন, হ্যাঁ। এখানে আপনার মূলত একটা পাইপ নেবেন, এসি পাইপ, যেটা আমি এসি লাগাইছি ওইটা থেকে একটা লাইন নেবেন, আর একটা চাবি থেকে একটা লাইন, ঠিক আছে। আর একটা ফিল্টারের সাহায্যে দেবেন যাতে সাইকেল তেলটা যায়, হ্যাঁ। আর কোথায় কীভাবে লাগাবেন, তো দেখেন আপনার এখানে মূলত আপনি এটা লাগাবেন হচ্ছে আপনার এসি পাইপের মধ্যে, যেটা মাঝখানে থাকে। আর উপরে যেটা লাগাবেন সেটা হচ্ছে চাবি থেকে, আর নিচে যেটা এটা হচ্ছে আপনার তেলে আপনার কার্বোরেটরের মধ্যে যাবে, হ্যাঁ। তো দেখেন কীভাবে দেখায়, এই যে দেখেন স্টার্ট না দিলে আপনার তেল বার হবে না, বা কিক না দিলে তেল বার হবে না। এটা হচ্ছে মূলত সিস্টেম। তো এটা লাগালে আপনার কী হচ্ছে, আপনার ওভারফ্লো নিয়ে কোনো চিন্তিত হবে না। 24 ঘন্টা আপনি তেলের চাবি অন করে রেখে যে কোনো আপনি যে কোনো কোথাও আপনি যেতে পারবেন, ঠিক আছে। তেল ভরার আশঙ্কা এখানেই শেষ। স্টার্ট না দেওয়া পর্যন্ত বা কিক না দেওয়া পর্যন্ত আপনার এখানে তেল সার্ভিং হবে না, হ্যাঁ। তো দেখেন, তো সবাই বুঝতে পারছেন যে অনেকের আছে সাইড স্ট্যান্ড করে রাখলে ওভারফ্লো হয়ে যায়, কারণ মূলত আপনি এই ভিডিওটা আপনাদের জন্য যাতে কার্বোরেটর আছে, কার্বোরেটর নিয়ে চিন্তিত, তেল করা নিয়ে চিন্তিত, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি বুঝতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।